আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবে। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল আর খুবই আম, কষ্টর আর সুখর, মানে সব কিছুর মিশ্রণ একটা ব্লগ আর কি। তো দেখলে আপনারা বুঝতে পারবা এখানে কইছি আমি মানে সুখ বা স্পেশাল অথবা দুঃখ আবার। তো দেখলে পুরোপুরি ভিডিওটা আপনারা বুঝতে পারবা। তো দেখতে থাকুকা আজকের ভিডিওটা। তো আজকে আর কি হইল গিয়া আহ, আমি 2 দিনের ব্লগ শেয়ার করাম, জানুয়ারির 10 তারিখ আর 11 তারিখর। তো ডেটটা হওয়ার পেছনেও কারণ হইল গিয়া আমি চাই আমার এই ডেটগুলো আর কি মেমোরেবল হইয়া থাকুক। আমার নেক্সট কয়েকটা ভিডিও যাইব আর কি, 10-12টা, আর যেগুলো আমি চাই ডেট সহ কইতাম যতটুকু মনে রাখতে পারি আর কি, বিকজ ডেটটা আমার কাছে মেমোরি হইয়া থাকবো। তো আমি 10 তারিখ মানে স্টার্ট ফুড গেছিলাম, যাওয়ার পরে আমার কিছু শপিং আছিল, তারপরে 3টা ফোন আর কি আমি গতকালকে রাতকে আর কি অর্ডার করে রাখছিলাম আর পিক আপ করার লাগে আর কি আজকে কথা আছিল। সো ওয়েস্টফিল্ড থেকে গিয়ে আর কি পিক আপটা আছিল। তো আমি পিক আপ করছি। তো 3টা ফোন, হনর X6B। তো আমার কাছে দেখতে ফোনটা খুবই ভালো লাগছে, আর এটা কোয়াইট মানে আইফোনের মডেলে বা ডিজাইন করে বা করছে আর কি। আর ফোনটা দেখতে খুবই সুন্দর আর খুব লাইট। তো এই 3টা ফোন আর কি গিফটর লাগে। আর গিফট বলতে তো আর আমি আসলে দেশও যাইরাম, আর ও দেশও যাওয়ার কারণে আর কি 3টা ফোন আমি আসলে টিকটকও অর্ডার করছিলাম, যেটা কিনা ভাইরাল ফোন আর কি, স্যামসাংয়ের মডেলে যেটা বা করছে। আপনারা অনেকেই হয়তো টিকটকও দেখছেন, কিন্তু এই ফোনগুলা আনফর্চুনেটলি মানে 2 সপ্তাহ আগে আমি অর্ডার করছি, কিন্তু এখনও পর্যন্ত আমার হাতে আইয়া পৌঁছাইছে না। ডেলিভারি এখনও লেট হইব আর কি। তো যার কারণে আমি যেহেতু আগামী খাইলেও আমি বাড়াই যেতাম দেশের উদ্দেশ্যে, তো আর ওয়েট করার লাগে আসলে কোনো টাইম নাই আর কি। তো ভাবলাম 3টা ফোন আইলে পরে দেখা যাইব, রাখলে রাখমো, খেউরে দেওয়ার ইচ্ছা থাকলে, আর না হইলে আবার রিটার্ন করিলিমো। কিন্তু এই মুহূর্তে তো আমার আর কোনো অপশন নাই, তো আমি লাগে আর কি অর্ডার দিছিলাম গতকালকে দেয়া। আজকে আর কি গিয়া পিক আপটার ডেট আছিল। তো পিক আপ করে আওয়ার পরে দেখতে পারছেন কিছু শর্টকাট রান্দার। আসলে আমি 2 সপ্তাহ আগে আমি টিকিট বুকিং দিছি, দেয়া আমি এমন পেরেশানির মধ্যে দেয়া যাইরাম আর কি, যেন আমি আমার রাতকের ঘুম টোটালি হারাম হয়ে গেছে, যেন আমার নেগেটিভ সব চিন্তায় আর কি। তো এরপরে আমি আসলে টিকিট বুকিং দেওয়ার পরে আমি কোনো ভিডিও কিচ্ছু করতে পারছি না। জাস্ট খালি 9 তারিখ আর 10 তারিখ আমি টুকটাক কিছু ভিডিও করছিলাম, যেমন আগের ভিডিও দেখাইছি আমি ওয়েস্টফিল্ড গেছিলাম শপিংয়ের উদ্দেশ্যে, বা আজকে আবার একটু ছোটো একটা ক্লিপ দেখাইছি। এরপরে ছোটো রান্দার একটা ভিডিও করছি আর কি। এছাড়া আমি যেনে দেশে যাওয়ার উদ্দেশ্যে পেকিং টেকিং করার আমি তা কিচ্ছু আসলে আমি ভিডিও করার মুডও আসলাম না বা করছিও না, একবারেও টোটালি না। তো অলরেডি দেখতে পাররা আমি রাতকে তো রান্দা বাড়া আঠাইয়া তো রাখছি আর কি তারা লাগে। তো অলরেডি আমি কিন্তু এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে পাড়াই এয়ারপোর্টে পৌঁছেও গেছি। তো হিথ্রো এয়ারপোর্ট থেকে আর কি আমার ফ্লাইট আছিল, আর আমি এমিরাতে যাওয়ার প্ল্যান করছি, যেহেতু এমিরাতে আমার আরও ট্রাভেল আমি করছি। সো আমার লাগে অত বেশি মানে ডিসকমফোর্ট লাগে না, মানে ট্রানজিট লইয়া লইয়া যাওয়াটা আর কি। তো এয়ারপোর্টে হওয়ার পরে আমি অলরেডি চেক ইনও আমার লাগেজ দেওয়ার পরে আর কি এখন আমার তো অনেক টাইম আছে। তো আমার বোনের হাজব্যান্ডে আমার ড্রপ করা তাইছেন। তো আমার তো ইনাফ টাইম আছে। তো এখন আর কি আমরা কফিটা একটু খাইলাম আর কি, কফি আর ক্রোসন নিছি। আর আসলে খোয়ার মতো কিচ্ছু নাই, যেনে আমি
হ্যাপি না আমি স্যাড আমি নিজেও আসলে জানি না। ও যে চেক ইন মানে লাস্ট বোর্ডিং পাসর আগে আর কি মানে আমি আস্তাটা ফত মানে আমি আমার বোনের হাজব্যান্ড আর কি আমার ড্রপ করে দেয়া কফি খাওয়ার পরে যাওয়ার পরে আর কি আমি সারাটা টাইম আমার চকুর পানি মানে নন স্টপ জ্বরতে আছে যেন আমি খুশি না আমি আসলে আপসেট আমি বুঝতাম নিজেও পারলাম না। আর আমি আর কি টাইমও একটু সময় আমার হাজব্যান্ড এরপরে আমার ফুরুতা এরপরে আমার হোর বাড়ির মানুষ তারার লগে গ্রুপও মাতো আসলাম। তো আমি আসলে খান্দনটা আর কি আমি কন্ট্রোলও করতে পারলাম না কিলা আমি আসলে টাইমটা পাস কইরা যাইমো আমি নিজেও জানি না। আর যাওয়ার পরেও কিতা হইব না হইব তা সব আর কি অ্যাডভান্স আমার মাইন্ডও সব চিন্তা হচ্ছে যেহেতু আমি আমার বাচ্চাইন তোরে থইয়া যাইরাম তারা নেওয়া তো সেফ হইতো না ডক্টর নিষেধ যার কারণে আর কি তাইনোর কাছে থইয়াও যাওয়া লাগে। আর টাইমটা আসলে অনেক লম্বা হওয়া যায় গড় থাকি বাড়ানি পর্যন্ত শুরু কইরা পৌঁছনি পর্যন্ত বাড়িত পৌঁছানির আগ পর্যন্ত আমার প্রায় 24 আওয়ার টাইম লাগি যাব। আর আমি আসলে দিস টাইম চাইছিলাম যেনে ডাইরেক্ট ফ্লাইটে যাইতাম কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো ডাইরেক্ট ফ্লাইট পাইছি না আর কি যেহেতু আর্জেন্ট লাখানি হয়ে গেছে আমার টিকিট বুকিং দেওয়াটা আর অনেক আগে থাকি দিতাম পারছি না এই সুযোগ বা আমার কোনো প্ল্যান আসলে আগে থাকি আসিল না। আমি সাডেনলি মত করছি যাইতাম আমার খালা মারা যাওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপ আছিল তো আমার হাজব্যান্ডের সাহস দেওয়াও কইতে গেলে আমারে রাজি করছেন আর কি দেশে যাওয়ার লাগে। আর নিজের আগ্রহ তো 100% আছে মানে মারে দেখার ইচ্ছা তো কোনো দিক থেকে কম নাই তারপরেও আমার বাচ্চান তোর মুখে চাই আর কি আমি সেলফিশর লাগানি মানে সপ্তাহ বাদ দিয়েও বই থাকছিলাম কিন্তু এখন আর আসলে মনরে কোনো লাগান বুঝ দিতাম পারছি না এলাকে আর কি সাহসটা করছি কারণ মনে হয়েছে যে আমার সিচুয়েশনটা আজকের লাগানি হয়তো ইন ফিউচার থাকতো না হয়তো চেঞ্জ হইব কিন্তু অনেক মানুষ আমি দীর্ঘ 9 বছরে আমি আড়াই লিছি আমার লাইফ থেকে যারা আমি আর দেখতাম না চাইলেও পারতাম না দেখতাম যেমন 9 বছর হয়ে গেছে আমি লাস্ট দেশও গিয়ে আইছি অনেক লম্বা টাইম। আর এই টাইমে আসলে আমার টাইমটা যদিও বিজি কষ্টে সব লাগান খাটি গেছে কিন্তু এর ভিতরে কোনো কিছু আমার লাগি ওয়েটিংও আসিল না অনেক কিছু আমি আড়াইছি অনেক কিছু বলতে অনেক আত্মীয় স্বজন আর কি আমার নিজের ক্লোজ ব্লাড রিলেটেড আমার নিজের আপনজন এরপরে চিনা পরিচিত মানুষ অনেক আসলে আড়াইছি মানে দুনিয়াত নাই আর তারা তো এই দিন আর এই মানুষগুলোরে তো আমি আর পাইতাম না তবে যারা আসন তারারে তো এটলিস্ট আমি গিয়া চোখ দি দেখিয়া থোড়া দিনর লাগি হইলেও আমার মনটারে শান্তি কইরা আইতা পারমো। আর আমার স্পেশালি আমার আম্মা আমার খালা তারা আমার আম্মা খালা তারা আমরারে অত মায়া করে নেনি স্পেশাল মা তো আর সব বড় মায়ার কিন্তু আমার খালা তারাও আমরার লাগি কোনো অংশে কম নাই মানে আমার খালা তারার অত মায়ার মানুষ আমরা আর কি আমরা ভাই বোন তো আমি তো যাইতে পারলাম না এছাড়া আমার ভাই বোন আল্লাহর রহমতে তারা যাইরা এক একজন এক এক পালা গেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার লাগে আমার মার টান আর আমার আম্মার লাগে আমার টানটা হয়ে গেছে। তো আমার কঠিন একটা সিদ্ধান্ত বা আমার হওয়া যায় যেন একটা মানে অসাধ্য একটা জিনিসের সাহায্য করার চেষ্টা আল্লাহ হয়তো উঠো আল্লাহর প্ল্যান আছিল আমি উমরাত যাইতাম চাইছি আমার বাচ্চান লইয়া আমি পারছি না অসুবিধা পড়ে গেছে আমার বাচ্চান অসুস্থ হয়ে গেছেন কিন্তু আল্লাহর হয়তো ডিফারেন্ট প্ল্যান আছিল আমারে লইয়া যেন আল্লাহ আমার আম্মারে দেখাইতা চাইরা আমারে তো আমার আম্মার লাগে আসলে আমার যাওয়াটা সারপ্রাইজ কারণ আমি টিকিট বুকিং দেওয়ার পরে আমি কইলিছিলাম আমার আম্মারে যেনে আমি আইমো আম্মা দেশও তারপরে আমার আম্মা অধীর আগ্রহে আমার লাগি আমার খালা তারা ওয়েট করাত আসলা যেনে আমি তারা ডেট হয়েছিলাম না যেন আমি হয়েছিলাম হঠাৎ আমি আইমু তো তারা বার চাওয়াত আসলা কোন দিন নিয়ে আমি যাই গিয়ে
হওয়া যায় এভরিডে তারা ফটোর দিকে চাওয়াত আসলা, কিন্তু 2 দিন আগে আমি তারারে না করে এলিছি, যেনে তারারে জানাইছি যেনে আম্মা আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আমি ওখন আর আইরাম না, হয়তো আরও 2-4 মাস পরে আল্লাহর হুকুম হইলে ইনশাআল্লাহ আইমু। তো আমার আম্মা এখন কিন্তু আর জানোই না আমি যেনে যাইরাম করি আর কি। তো আমার ভাই বোন তারা সবরেও কইয়া রাখছি তোমরা কেউ কইও না আম্মারে, আমি চাই আম্মারে সারপ্রাইজ দিতাম। তো আম্মাই জানোই না, কিন্তু যেহেতু আম্মার লগে আমার এভরিডে 3বার 4বার 6বার মাত হয়, তো যেনে 24 ঘন্টা আমি ফ্লাইটও থাকবো আম্মার লগে মাত হইতো না, তো এটারে কি লাখান খাবার দেওয়া যায়। তো আমি আর কি তোরা ড্রামা করছি যেনে আম্মা আমার ফোন নষ্ট হয়ে গেছে, আমি ফোন ঠিক করে আনি দিলাইমু, তো আমার লগে মাত না হইলে ইসমাইলর আব্বুরটা দি মাতমু। তো তাই বিশ্বাস করছেন। আর আমি আমার হাজব্যান্ডের কইয়া যাইরাম যেনে তোমার কাছে ফোন আইলে তুমি কোনো সময় কইও আমি শোপো বাড়া, কোনো সময় কইও ঘুমাই গেছি, কোনো সময় কইও টয়লেটও আছি, ওটা আর কি কে দেয়া গেছি। আর আল্লাহর কাছে খালি কইরাম আল্লাহ আমি তো আমার মার দোয়াটা লইয়া বাড়াইতে পারলাম না, হাজব্যান্ডের দোয়া আছে, উৎসাহ আছে, আর আমার হোর বাড়ির আমার হরি নন হরি তারা সবেও দোয়া করে আমার লাগি আল্লাহ যাতে আমারে মানে সহি সালামতে পৌঁছায় আর কি। কিন্তু আমি আসলে আমার বাচ্চাইন তো টেনশনে নানি, আমার মাথা প্রায় নষ্ট, যেনে আমি 24 ঘন্টার মাঝে আমি আমার ফুরুত্তার লগে মারতামও পারতাম না, আমি কিতা করতাম না করতাম, আসলে টেনশনে আমার মাথা পুরা গন্ডগোল বাজি গেছে আর কি। কিন্তু যাই হোক ওখন তো আর আমি ফ্লাই করিলিরাম, ওখন আর আসলে ফরওয়ার্ড যাওয়া ছাড়া আমার ব্যাকওয়ার্ড যাওয়ার কোনো রাস্তাও নাই। আল্লাহ ভরসা কইয়া আল্লাহর নাম লইয়া রওনা দিছি। আপনারা সবে দোয়া করবা, আর আমার দেশও থাকার সবগুলো ব্লগ আমি আসলে শেয়ার করবো আর কি, একটা একটা কইরা যতটুকু পারি। আর আমি প্রপার ভাবে করতাম কতটুকু ফার্মো ভিডিও না ফার্মো আমি আসলে নিজেও জানি না, কারণ আমার মন মানসিকতার উপরে ডিপেন্ড করবো গিয়া আমি কতটুকু বালা আছি না আছি, সম্পূর্ণ ডিপেন্ড করবো আমার বাচ্চাইন বালা থাকার গেছে আর কি। সো আল্লাহর নাম লইয়া এখন আমরা টেক অফ করার ওয়ে আছি। তো আমি উইন্ডো সাইডটা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার সামনে 2জন মহিলা পড়ছেন, একজন চায়না আর একজন বাঙালি, আই থিঙ্ক ঢাকাইয়া আমালা লাগের আর কি। সো আল্লাহ ভরসা, আল্লাহ আমার জার্নিটা ইজি কইরা দিতা, সহি সালামত দেশ বিদেশ সব দিকে আল্লাহ আল্লাহ মেনটেন করতা রাখতার। আমি আসলে আল্লাহর কাছে দোয়া করা তো আসলাম যে আল্লাহ আমার লাস্ট মুহূর্তে হইলেও তুমি একটা হইলেও যদি কোনো বিপদ থাকে আমার বাচ্চাইন তোর আমি যাইতাম না, ইভেন করতা কি বাড়াইবার আগ পর্যন্তও যদি তুমি কোনো প্রবলেম দিলাও আমি আখটি জিমো আল্লাহ, কিন্তু আমি বাড়ানির পরে আমার বাচ্চাইন তোরে প্রবলেম দিও না। আর আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে আল্লাহ যে যতটুকু জারতে পারে তারে অতটুকু দেন, এর চেয়ে বেশি আল্লাহ দেন না। তো আমার বিশ্বাস আমি যখন বাড়াই গেছি সহি সালামতে আল্লাহ আমার বাচ্চাইন তোর ফুল দায়িত্ব নিবা, আর আল্লাহ তো অলওয়েজ আমরার দায়িত্ব নেওয়া আসইন। তো ওখান দেখলাম যে আমরা মানে টেক অফ ওয়ার ওয়ে, কিন্তু আমরা আগে দি 2টা মানে প্লেন অলরেডি এরাও মনে হয় টেক অফ করার আর কি। সো আমরা ওয়েট করলাম এরা যাওয়ার পরে আমরা ফ্লাই করতাম। আর টেনশন লাগে যেনে কানেক্টিং ফ্লাইট থাকলে আর কি, যেনে লেট হইলে বা ডিলে হইলে ওয়ারি লাগে কেমনে কিতা হইব না হইব। তো আলহামদুলিল্লাহ আশা করি বেশি লেট হইতো না, আর আমরা ফ্লাই করতে পারবো। আর দুবাই যাওয়ার পরেও আমার একটা লম্বা ট্রানজিট আছে, তো ওবাইদি কিছু টাইম খাটি যার, আসলে আমরা প্রায় 40 মিনিটসের মতো লেট হয়ে যার। তো কিছু টাইম আর কি ওবাইদি আমার সেভ হইব, আর এখানেও যাওয়ার পরে ইনশাআল্লাহ আশা রাখি যেন এয়ারপোর্টের ইন্টারনেট বা ওয়াইফাই ইউজ কইরা আমি আমার বাচ্চাদের লগে যোগাযোগ করতাম পারবো। আর আমি আসলে খুবই খুবই এক্সাইটেড, আবার লগে লগে কি খুবই কষ্ট পাওয়াত বা চিন্তার মাঝে। আল্লাহ সব কিছু তুমি ইজি কইরা দিও, খালি কন্টিনিউ দোয়া করাত আছি। আর মানে কিতা হইতাম ও তো একটা মিক্সরন একটা ফিলিংসের মাঝে আছি, যেটা আমার জীবনে লাগে প্রথম আর কি কোনো হলিডে বা কোনো নিজের দেশও ভিজিট করার যাওয়া। আজকে যদি আমি আমার ফুল ফ্যামিলি সহ যাইতাম, আজকে
খালি আমার মনে হয় এক্সাইটিংটাও আর কি বেশি থাকলো না, মানে কোনো ধরনের ওয়ারি বা স্ট্রেস ছাড়া। তো সব কিছু আল্লাহর উপরে ভরসা, আর আল্লাহ যা করেন ভালো লাগে করেন। আর আমার এই সিচুয়েশনও লাগে অবশ্যই আমি দায়ী নাই, আমার আল্লাহর হুকুমে এরকমর আমি খালি রাজি আর খুশি আর কি থাকার। আল্লাহ তৌফিকটা আমারে দিতা। বাড়ানির জাস্ট 10 মিনিট আগেও আমি রেডি হয়ে গেছি, খালি বাড়াইতাম। ওই সময়ও আমি আসলে আমার মাইন্ড চেঞ্জ করেছিলাম। আমার খবর তোরা একটু আমার কাছে মনের সন্দেহ হইতে পারে, লাগছে মাথা গরম। তো আমি আমার হাজব্যান্ডের খোয়াতে আসলাম না, বাদ দিলাইতাম, যাইতাম নি না যাইতাম না। তো সম্পূর্ণ তাইনোর সাহস দেওয়া আর কি আল্লাহ আমার নেওয়াইরা। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। তাই না আমার কইরা যেন না, এটা তোমার মনের ভুল বা সন্দেহ, আল্লাহর হাওলা বাড়াই যাও। তো তাই নতটুকু সাহস দেওয়া আসলে আমি সাহসটা করতাম পারছি। আর ভিতরে তো খালি ও জিনিসটাও ঘুরে যেন আমার ফটিক আছে। তো আর তারা দুইজনও আসলে আপসেট, তারার কাছ থেকে সুন্দরভাবে বিদায়টা পর্যন্ত নিয়ে আইতা পারছি না, কারণ তারা বুঝলে বেশি কান্দাকাটি করতে পারে, ওটা চিন্তা করে আর কি। বারবার একটা কথা মনের যেন আমরা করি একটা প্ল্যান আর ও আর একটা, মানে আমি চিন্তা করছিলাম না আজ থেকে 2 সপ্তাহ বা 1 মাস আগেও আমার কোনো চিন্তাও আসিল না, মানে আমি আমার বাচ্চা থইয়া আমার আম্মার কাছে যাইমু। তো আল্লাহর হয়তো ওটাও প্ল্যান আছিল, যেন আল্লাহ চাইছেন আমি আমার আম্মারে দেখতাম। ওটাও আর একটা হজর সমান আমার কাছে মনোর মার মুখ দেখা আর উমরা করার মাঝে কোনো বেশ কম নাই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া, তুমি তোমার বাড়ি আমারে দেখাইছো না। আমার আশা এখনো আছে একদিন না দিন তুমি আমারে দেখাইবা, কিন্তু আমার মার মুখটা দেখাইরায় এটাও আমি উমরা সমতুল্য মনে করলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহর প্ল্যান আসলেও বেস্ট, আসলেও বেস্ট। আল্লাহর প্ল্যানের লগে কোনো কিছুর তুলনা হয় না। শুকুর আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার লগে থাকবা, আমি পাট পাট কইরা সবগুলো ভিডিও শেয়ার করার চেষ্টা করবো, যতটুকু করি আমি আপনারা লাগে ভিডিও করবো আর কি ইনশাল্লাহ। আর আমার স্পেশালি আমার মেমোরি গুছিন ক্যাপচার করার লাগে আর কি, কষ্টর মাঝে থাকাও আমি চেষ্টা করবো যতটুকু পারি ভিডিও ক্লিপ রাখার, কারণ আমার লাইফের অনেক বড় একটা স্পেশাল মেমোরি হয়েছে বইটা। এর লাগে আর কি আমি হাজার কষ্টর মাঝে থাকলেও আমি ভিডিও করার চেষ্টা করবো, যেহেতু আমি একলাও আছি, আমার লগে বাচ্চা নাই তারা। তো আমি আসলে মাস্ক কিনছি ও কারণে আমার সামনের দুজনে দেখলাম যে জুড়ে জুড়ে কফ করার, আর ইউকের মাঝে তো যে বড় ভাইরাস প্রবলেম এখন চলের। তো আমি ডরাই আর কি মাস্ক কিনছি, যেন আমি গিয়াও যাতে অসুস্থ না হইয়া আমার টাইমটা ওয়েস্ট না হয়, লাগি ডরাইয়া খাওয়া যায় যেন মাস্ক কিনছি। জানি না কত সময় রাখতে পারমু, লাগের তো অক্সিজেনের অভাবও পড়েছি বলা লাগের আর কি। তো যত সময় পারি রাখমু। আর আজকের লাগে ভিডিওটা আমি ওখানেও শেষ করিলমু। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে, আর কন্টিনিউ আমার লগে থাকবা আমার রেস্ট অফ ভিডিও দেখার লাগি। আর আজকের লাগে ভিডিওটা ওখানেও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।